এক পাশে ভারতের মেঘালয়ের ডাউকি এবং অন্য পাশে বাংলাদেশের জাফলং। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, মাশা আল্লাহ। সো আজকের ভিডিওতে শেয়ার করব আমরা জাফলং গিয়ে কি কি করেছি আর আমাদের সাথে কারা গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সিলেটে এসেই আমরা প্রথমে হোটেল নূরজাহান গ্র্যান্ডে উঠেছি আর ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েই বের হয়ে গিয়েছিলাম জাফলং এর উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল জনি ভাইয়া ও আশিক ভাইয়া, ওয়াজের সবচেয়ে পছন্দের চাচ্চু, আর তার সাথে ছিল জনি ভাইয়ের কিছু ফ্রেন্ড। আর এই যে ওয়াজিয়ার পাপা ক্যাপ টেপ পরে একদম রেডি হয়ে আছে। শীত থাকা অবস্থায় ওখানে এত বেশি গরম ছিল, আমরা সবাই উইন্টার কাপড় পরেছিলাম, বাট ওখানে অনেক বেশি গরম ছিল, সবাই একদম অস্থির হয়ে গিয়েছিলাম। এত সব কিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম সিলেট কেন এসেছি, এটাই তো আপনাদের বলা হলো না। সিলেটবাসীদের জন্য কিন্তু একটা বড় সুখবর রয়েছে, সেটা হলো আর অল্প কিছু দিনের মধ্যেই ওপেনিং হতে যাচ্ছে লুকস চেঞ্জ আউটপুটের আরেকটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে সিলেট সিটি সেন্টারের অপোজিটে। লুকস চেঞ্জ আউটপুটের কতটুকু কাজ সম্পন্ন হয়েছে ওইটাই দেখতে আসা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওপেনিং হতে যাচ্ছে লুকস চেঞ্জ আউটপুট সেলুন। আর এটা ছিল মায়াবী ঝর্ণা, কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে ঝর্ণা ছিল কিন্তু পানি ছিল না। আর ওয়াজিয়ার পাপা এখানে কি পোজটাই না নিল, ওরে বাবা একদম হিরো হয়ে গিয়েছে। এখানে কিছু ফ্রুটস ছিল যেগুলো দেখতে খুবই সুস্বাদু লাগছিল, মাশাআল্লাহ। যেহেতু ওয়াজিহা এই প্রথমবার জাফলং এ এসেছে, সো ওয়াজিহার জন্য কিছু মেমোরিজ করে রাখার জন্য আমরা পাথরে খুব সুন্দর করে খোদাই করা জাফলং ট্যুর 2025 এবং ওয়াজিহার নামটা লিখে নিয়েছিলাম যেন ও বড় হয়ে দেখতে পারে। আমরা সবাই একসাথে এসেছি, সো অনেক বেশি এনজয় করেছি। আর এখানে তো ওয়াজিহা অনেক খুশি। ওয়াজিহা বোটে করে ঘুরতে যেমন পছন্দ করে, তার সাথে পানি ওয়াজিহা অনেক বেশি পছন্দ করে। এই যে হাতে নিচ্ছিল বুড়ি পানিগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জান বাচ্চাটা। সিলেটের জাফলং ট্যুরটা এক কথায় অসাধারণ ছিল সবকিছু মিলিয়ে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার আসবো। এখানে আমরা বোটে সবাই গান গাচ্ছিলাম, যে ক্লিপটা আমি অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আমার পানে ফিরে যাও, রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে বন্ধু। আরেকটা জিনিস ভেবে খুব ভালো লাগছিল যে বাংলাদেশের শেষ প্রান্তে এসেছি। এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে হচ্ছে ইন্ডিয়া। আর এখানে আমি একটু বসে স্ন্যাপ নিচ্ছিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামুনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।